আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত আছি শ্রীপুর পাইকারি বাজারে। শ্রীপুর বলিভদ্র ঠিক এখানে রাস্তার সাইডে প্রতি শনিবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পাইকারি হাট বসে থাকে। এখানে আসলে আপনারা শার্ট, গেঞ্জি, প্লাজো এবং মেয়েদের বিভিন্ন যাবতীয় কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড়, পাঞ্জাবি, এভরিথিং অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবি বিক্রি করতেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেঞ্জি বিক্রি করতেছে একটি ভাই। আর এখানে প্রচুর পরিমাণ রোদ, আমি তো রোদে মাথা পুরো গরম হয়ে গেছে। আমি এই জন্য আসলে কি আমি একটু ঘুরতেছি। আমার বড় ভাই আছে দোকানে, তিনি বেচাকেনা করতেছে। আর এখানে যে গেঞ্জি ঠিকই দেখতেছেন খোলা, এগুলো মাত্র 75 টাকা করে পাইকারি, এবং লেডিস গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন খালি 90 টাকা করে। আপনারা কিন্তু মার্কেটে নিয়ে গিয়ে অনায়াসে 150 টাকা বিক্রি করতে পারবেন। ছোট বাচ্চাদের 3 কোয়ার্টার আছে, অনেক স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। শুধু তাই নয়, এখানে সেন্ডো গেঞ্জি একটি অ্যাঙ্কেল বেচাকেনা করতেছে, দেখেন একদম 0 সাইজ থেকে বড়দের সকল সাইজের টেন্ট টপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে বক্সারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দোকানে দেখলাম যেখানে মোজা বিক্রি করতেছে, এবং এখানে বাচ্চাদের যে মেয়ে বাচ্চাদের ছোট ফ্রক যেমন 14 সাইজ শুরু করে 42 সাইজ পর্যন্ত আমি ওই দোকানে দেখেছি, এবং মেয়েদেরও অনেক আইটেম আছে। যাই হোক, একটু আপনার অপেক্ষা করেন, আমি একটু সামনে যাই। আর আমরা দেখতে পাচ্ছি এই আঙ্কেলটি এখানে সুতি কাপড়ের লটো প্যান্ট বিক্রি করতেছে। লটো প্যান্ট কিন্তু গরমের সময় ছোট বাবুদের জন্য খুবই প্রয়োজন, কারণ ফুল প্যান্ট তো সবসময় পরে থাকা যায় না। আর যারা একটু ভালো মানের নিতে চান তারা এই দোকানে এসে নিতে পারেন। এখানে অনেক মোটামুটি ভালো কালেকশন আছে, বাচ্চাদের ফ্রক অনেকগুলো মাল নিয়ে আসছে উনি। আমি কথা বলছিলাম, তিনি নারায়ণগঞ্জ থেকে আসছে। উনি নারায়ণগঞ্জ থেকে প্রতি শনিবারে এখানে হাট করতে আসে। আর যারা মোটামুটি একটু ভালো কালেকশন নিতে চান তারা এখানে আসলে দেখতে পারবেন যে অনেক দোকানদাররা আছে, একটু ভালো কালেকশন নিয়ে আসে। যারা মার্কেটে বিক্রি করতে চাচ্ছেন তারা ভালো মানের টি শার্ট, পলো শার্ট এবং 2 কোয়ার্টার ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এখানে একটি আঙ্কেল আসছিল সিরাজগঞ্জ থেকে, তিনি সিরাজগঞ্জ থেকে প্রতি হাটে এখানে আসে। এখানে জার্সি কালেকশন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভালো কালেকশন, তিনি পাঞ্জাবিও নিয়ে আসছেন। আর এখানে দেখেন আপনারা যে গুলজারের কিংবা পাখিজা কোয়ালিটি যেগুলো 3 পিস আছে, বিশেষ করে গুলজারের 3 পিস উনি নিয়ে আসছে। আমি মালাহারের কিছু 3 পিস দেখছি ওনার কাছে। আপনারা যদি মার্কেটে বিক্রি করতে চান তাহলে আপনারা এখান থেকে দোকান দেখে দেখে কিনবেন, কারণ এখানে যেগুলো মালামাল আছে বেশিরভাগই খোলা। তবে আরেকটি কথা না বললে নয়, আপনারা যারা খোলা মাল নিতে চাচ্ছেন এখানে আসলে আপনারা 3 পিস মাত্র 150 টাকা দিয়ে পেয়ে যাবেন। 100 টাকা দিয়েও 3 পিস পাবেন। এই ভাই তো মনে হয় ব্যবসা একবারে লালে লালের জন্য ঘুমাইতেছে, কারণ প্রচুর পরিমাণে রোদ। কি বলবো, আমি সকাল 7টা বাজে গেছি। সকাল 7টা বাজে যাওয়ার পরে আমার 10টা না বাজতেই আমার মাথা একবার 12টা বেজে গেছে। এত পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ বলার মতো না। আমি পুরো অসুস্থ হয়ে পড়েছি বাসায় এসে। তো অনেকে বলবেন ভাই মার্কেটে থাকতে থাকতে আবার বাসায় কখন গেলেন? তো ভাই ভিডিওটা আসলে বাসায় এসে আমি এডিট করতেছি, এজন্য বললাম আর কি ভিডিওর মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেনিমের কিছু কালেকশন আছে। আমি এই পাইকারি মার্কেটে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্যান্টের আসলে দোকান নেই, উনি শুধু প্যান্টে এখানে বিক্রি করতেছে পাইকারি। আসলে মেন কথা হচ্ছে, ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি বললো যে ওনার এখানে একটা ছোট গোডাউন আছে, উনি বিকাল করে খুচরা বিক্রি করে এবং প্রতি শনিবারে এই হাটের ভিতরে পাইকারি সেল দেয়। বেটার, ওনার ক্ষেত্রে ওই ব্যবসাটাই বেটার, যেহেতু ওনার এখানে মোকাম আছে। এখানে লেডিস গেঞ্জি খোলা আছে, আমি দামাদামি করলাম খালি 65 টাকা। একদম সিঙ্গেল যেগুলো লেডিস টি শার্ট আছে যে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হচ্ছে, এবং এখানে খোলা গেঞ্জি বিক্রি করতেছে, এবং এখানে জার্সি কালেকশন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভালো মানের টি শার্ট নিয়ে আসা হয়েছে। আর এই দোকানটা আমরা এই দোকানটা নিয়ে আসছি। আর পাশে একটা আঙ্কেল আমাদের সাথে বসছিল, আঙ্কেলটা অনেক দুঃখের কথা আমার সাথে শেয়ার করলো। আঙ্কেল আমাকে বললো যে ওনার একটা ছেলে আছে এবং মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছে। মেয়ের জামাই থাকে আমেরিকাতে, এবং আমেরিকা চলে যাবার কিছুদিন পর আঙ্কেলটি তার মনের কথা আমার সঙ্গে শেয়ার করলো। তারপরে আমাকে বললো যে ওনার একটা ছেলে আছে, ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, কিন্তু তাকে এখন আর ভাত দেয় না, দেখে না।